안녕하세요 여러분, মাসুস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাস অ্যান্ড রাকশা কোরিয়ান ভাষা ট্রেনিং সেন্টার পক্ষ থেকে আপনাদের অভিনন্দন। যে সকল ভাষা কোরিয়ান ভাষা শিখে কোরিয়ান ভাষা পারদর্শী পরীক্ষার মাধ্যমে সরকারিভাবে দক্ষিণ কোরিয়ায় যাওয়ার জন্য নিজেদেরকে পারফেক্টলি প্রিপেয়ার করতে চাচ্ছেন, সেই সকল ভিউয়ার্সদের লক্ষ্যে আজকে আমরা টেক্সট বুকের নতুন ভার্সনের চ্যাপ্টার 1 এর দ্বিতীয় ক্লাস নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো যে সকল ভিউয়ার্স অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সেই সকল ভিউয়ার্সদের অভিনন্দন। যে সকল ভিউয়ার্স এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি সম্পর্কে জেনে নিই। তো ডিয়ার স্টুডেন্টস, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অহুই ই। অহুই ই গত লেকচারে আমরা অহুই ই এর পূর্বে পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা অহুই ই থেকে পরবর্তী পড়াগুলো আলোচনা করব। স্লাইড থেকে আপনারা দেখতে পাচ্ছেন এইটা পুরান যে আমাদের টেক্সট বুকটা ছিল সেই বুকের হুবহু স্লাইডটা এখানে দেওয়া হয়েছে। তো এগুলো আমাদের জানাই আছে, তারপরও আমরা একবার অর্থ সহ দেখে নেই। এখানে কি দেওয়া আছে? জিগম মিয়ং। জিগম মিয়ং। তো এটা কিন্তু জিগপ মিয়ং পড়া যাবে না, জিগপ মিয়ং পড়া যাবে না। কেন? কারণ আমরা জানি মিয়মের পূর্বে যদি ভিউব থাকে তাহলে ভিউবটা মিয়ম পড়া লাগে। ভিউবটা কি পড়া লাগে? মিয়ম। তাহলে উচ্চারণ কি হচ্ছে? জিগম মিয়ং। জিগম মিয়ং। তো জিগম মিয়ং অর্থ জানি আমরা, কি বলেন তো? পেশা। পেশার নাম। পেশার নাম। অর্থাৎ এই স্লাইডে যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলো হচ্ছে পেশাগত নাম। পেশাগত নাম। তো চলুন আমরা অর্থ সহ দেখে নেই। হাকসেং। হাকসেং অর্থ সনসেং নিম। পয়সা ওয়ান। কুল্লোজা। কর্মী বা চাকরিজীবী। কর্মী বা চাকরিজীবী দুইটা বললেই হবে। হিয়ংসালগোয়ান পুলিশ কর্মকর্তা। সোবাঙ্গোয়ান খংমোয়ান। জমোয়ান উইসা। খানোসা। ইউরিসা। উঞ্জনগিসা। খিচুল চা। খিচুল চা। খিচুল চা। আমরা জানি রিউলের পরের ব্যঞ্জন বর্ণের যদি সাঙের বর্ণ থাকে তাহলে সাঙের বর্ণ করতে হয়, এই জন্য আমরা এটা কি পড়বো? খিচুল চা। মকসু। নংবু। ওবু। জেলে। তো এই স্লাইডটিতে আমরা যে পেশাগত নাউনগুলো পড়লাম, কোন নাউনের অর্থ আমাদের অজানা আছে? ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন খোয়াঙ্গে ইন্নুন গতকিরি ইয়নগিয়র আছে ও। তো খোয়াঙ্গে ইন্নুন অর্থ কি? সম্পর্কিত। গতকিরি জিনিসের সাথে। ইয়নগিয়র আছে ও সংযোজন করুন। ইয়নগিয়র আদা মানে সংযোজন করা, আর ইয়নগিয়র আছে ও মানে সংযোজন করুন। অর্থাৎ আমরা কি বুঝলাম? এখানে যে ছবিটা দেওয়া আছে এই ছবির সাথে নিচের কোন জিনিসটি সম্পর্কিত সেই জিনিসটা আমাদের কি করতে হবে? সংযোজন করতে হবে। তাহলে এখানে ইলবন। ইলবনের ছবিটার সাথে কোন জিনিসটার মিল আছে? মকসু। মকসু কোথায়? এই যে মকসু। মকসু অর্থ কি? কাঠমিস্ত্রি। ইবন। ইবনের ছবির সাথে কোন জিনিসটা সম্পর্কিত? হয়েসা ওয়ান। হয়েসা ওয়ান অর্থ কি? কোম্পানির কর্মী। সাম্বন। সাম্বনের চিত্রের সাথে কোন জিনিসটি সম্পর্কিত? অবু। অবু অর্থ কি? জেলে। ছাবন। ছাবনের চিত্রের সাথে কোন জিনিসটি সম্পর্কিত? নংবু। নংবু অর্থ কি? কৃষক। ওবন। ওবনের চিত্রের সাথে কোন জিনিসটি সম্পর্কিত? খিচুল চা। খিচুল চা। খিচুল চা অর্থ কি? টেকনিশিয়ান। অনেক সুন্দর বলতে পেরেছেন, ধন্যবাদ। তো এখানে কোনো প্রবলেম আছে? নাই। তাহলে চলুন আমরা নেক্সট স্লাইডে চলে যাই। তো ডিয়ার স্টুডেন্ট, স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি মুনবপ ই। মুনবপ ই। মুনবপ ই অর্থ কি? গ্রামার 2 উন্নুন। উন্নুন। তো উন্নুন গ্রামারটা কখন ব্যবহার করা হয় সেটা আমরা এর পূর্বের ক্লাসে আলোচনা করছিলাম। সামারি যে সেন্টেন্সে যে বিষয় নিয়ে আলোচনা করে, সেন্টেন্সে যে বিষয় নিয়ে আলোচনা করা হয় সেই বিষয় নির্দেশক নাউনের সাথে উন্নুন সংযুক্ত করে আমরা কোরিয়ান সেন্টেন্স তৈরি করব। তো চলুন আমরা এখানে কোরিয়ানদের সংজ্ঞা থেকে বিষয়টা দেখে নেই। উন্নুন মিয়ংসা ওয়া কিওরা ফাইয়। উন্নুন নাউনের সাথে সংযুক্ত হয়ে মুনজাংয়ে ঝুজেনা ওয়াজেরুল নাথানেন্দা বাক্যের বিষয় বা বিষয়বস্তু নির্দেশ করে। বাক্যের বিষয় বা বিষয়বস্তু নির্দেশ করে। তাহলে এখানে আমরা কি দেখলাম? উন্নুন বাক্যে যে বিষয় নিয়ে আলোচনা করা হয় সেই বিষয় নির্দেশক নাউনের সাথে
সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে হয়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভাসিম থাকলে উন, আর ভাচ্ছিম না থাকলে নুন। অর্থাৎ যে নাউনটির সঙ্গে আমরা নুন সংযুক্ত করব সেই নাউনটি যদি ভাচ্ছিম দ্বারা শেষ হয় অর্থাৎ শেষে যদি ব্যঞ্জনবর্ণ থাকে তাহলে আমরা তার সঙ্গে কি যুক্ত করব? উন যুক্ত করব। আর যদি ভাচ্ছিম দ্বারা শেষ না হয় অর্থাৎ শেষে যদি ব্যঞ্জনবর্ণ না থাকে তাহলে আমরা তার সাথে নুন সংযুক্ত করব। তো চলুন বিষয়টি আমরা কিছু উদাহরণের সাহায্যে দেখে নেই। তুয়ানুন মকসুইমিদা, তুয়ান কাঠমিস্ত্রি। তো এই সেন্টেন্সটিতে আমরা দেখতেছি তুয়ানের সঙ্গে উন সংযুক্ত করে দেওয়া হয়েছে। তো সংজ্ঞানুসারে আমরা কি জানি? কোন বাক্যে যে বিষয় নিয়ে আলোচনা করা হয় সেই বিষয় নির্দেশক নাউনের সাথে অন্য টপিক পার্টিকেল সংযুক্ত করতে হয়। তাহলে এই বাক্যটিতে কি নিয়ে আলোচনা করা হয়েছে? তুয়ান নিয়ে আলোচনা করা হয়েছে। তার মানে এই বাক্যের টপিক হচ্ছে তুয়ান। এই জন্য আমরা তুয়ানের সাথে উন্নয়ন সংযুক্ত করে দিয়েছি। তো এখানে যেহেতু ভার্সিম ছিল এই জন্য আমরা কি উন সংযুক্ত করে দিয়েছি। বুঝতে পেরেছেন? তো চলুন আরো কিছু উদাহরণের সাথে বিষয়টি আমরা দেখে নেই। জিসু শিনুন হুইসা ওয়ানিমিরা, এর অর্থ কি? মিৎজিসু কোম্পানির কর্মী। তো এই বাক্যটিতেও আমরা দেখতে পাচ্ছি জিসু শির সঙ্গে নুন গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দেওয়া হয়েছে। তো সংজ্ঞানুসারে আমরা কি জানি? কোন বাক্যে যে বিষয় নিয়ে আলোচনা করা হয় সেই বিষয় নির্দেশক নাউনের সাথে উন্নয়ন সংযুক্ত করে দিতে হয়। তো এই বাক্যটিতে আমরা দেখতে পাচ্ছি মিস যিশু সম্পর্কে আলোচনা করা হয়েছে। এজন্য মিস যিশুর সঙ্গে এই টপিক পার্টিকেল সংযুক্ত করে দেয়া হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যিশুশি নাউনটির সমাপ্তিতে ব্যঞ্জনবর্ণ ছিল না, অর্থাৎ ভার্সিম দ্বারা শেষ হয়নি, এজন্য আমরা এখানে নুন সংযুক্ত করে দিয়েছি। বুঝতে পেরেছেন? তো চলুন আরো একটি উদাহরণের সাথে বিষয়টি আমরা দেখে নেই। যারা শিনুন পাকিস্তান সারা মিমিদা, এর অর্থ কি? যারা পাকিস্তানের মানুষ। তো এই বাক্যের অর্থে আমরা দেখতে পাচ্ছি যে এখানে জারাশি নিয়ে আলোচনা করা হয়েছে। তো সংজ্ঞানুসারে আমরা জানি কোন বাক্যে যে বিষয় সম্পর্কে আলোচনা করা হয় তার সাথে উন বা নুন সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে হয়। এজন্য আমরা এই বাক্যে জারাশির সাথে নুন গ্রামাটিক্যাল সংযুক্ত করে এই কোরিয়ান সেন্টেন্সটা তৈরি করেছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন জারাশির সমাপ্তিতে ভার্সিম ছিল না, এই জন্য আমরা নুন সংযুক্ত করে দিয়েছি। বুঝতে পেরেছেন? কোনো সমস্যা আছে? তো চলুন এর পরের স্লাইডে চলে যাই। তো ডিয়ার স্টুডেন্টস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন উন্নয়নের উপর ভিত্তি করে একটা হোমওয়ার্ক দেওয়া রয়েছে। তো এখন আমরা এটা করার চেষ্টা করব। তো চলুন দেখি এখানে কি বলা হয়েছে। ইলবন মান্নেন গাছে খং আছে ও, মানে সঠিক জিনিসটাতে কি সার্কেল দিন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রাকেটের মধ্যে উনো রয়েছে, নুনো রয়েছে। তো একটা নাউনের সঙ্গে কি উন্নুন দুইটা কখনো বসতে পারে না, নিশ্চয়ই উন অথবা নুন বসবে। এখানে সার্কেল দেওয়ার জন্য যথেষ্ট স্পেস দিয়ে রাখছে। এখন আমরা করার চেষ্টা করি। ইলবন লিরি, তাহলে লিরির সঙ্গে উন না নুন যুক্ত হবে বলেন তো? নুন। কেন নুন হবে? ভেরি গুড, যেহেতু এখানে ভার্সিম নেই এই কারণে নুন সংযুক্ত হবে। ইবন নিনসানানের সঙ্গে কোনটা সংযুক্ত হবে? উন না নুন? উন হবে। কেন? কারণ এখানে ভার্সিম রয়েছে। সামবন যিশুশির সঙ্গে নুন যুক্ত হবে। কেন? কারণ এখানে কি ভার্সিম নেই। সাবন আগুনের সঙ্গে উন না নুন যুক্ত হবে? উন না নুন? উন, কারণ এখানে ভার্সিম রয়েছে এই কারণে উন। ভেরি গুড। ওবন খারিমের সঙ্গে কি সংযুক্ত হবে? উন না নুন? হ্যাঁ, উন। কেন? ভার্সিম রয়েছে। ইউকবন সুফিক্ষার সঙ্গে কোনটা সংযুক্ত হবে? নুন সংযুক্ত হবে। কেন? কারণ হচ্ছে এখানে ভার্সিম নেই। তো উন্নুনের ব্যবহার সম্পর্কে আমাদের কোনো প্রবলেম হবে না? ওকে, কোনো সমস্যা আছে? তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। তো ডিয়ার স্টুডেন্টস, স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি ইবন ভগিওয়া খাসি মারে বসে ও,
তো ভোগী ওয়া খাচ্ছি অর্থ কি? উদাহরণের মতো করে। মারে বসে অর্থ কি? কথা বলে দেখান, কথা বলে দেখান। অর্থাৎ এখানে যে উদাহরণটা দেওয়া রয়েছে সেই উদাহরণের মতো করে নিচের এই যে ছবি এবং নিচে যে শব্দগুলো দেওয়া আছে এর থেকে আমাদের কি এরকম বাক্য তৈরি করে দেখাতে হবে। তো প্রথমে আমরা কি উদাহরণটা বোঝায় দেব যে এই ছবি এবং নিচে যে দুইটা শব্দ দেওয়া আছে এই শব্দের উপর ভিত্তি করে এই বাক্যটা কিভাবে তৈরি করেছে সেটা খুব মনোযোগ সহকারে দেখে নিতে হবে। মনোযোগ সহকারে না দেখলে কি নিচের গুলো বলতে পারবেন? তাহলে আমরা আগে মনোযোগ সহকারে দেখি। তো এখানে কি দেওয়া আছে? একজন মানুষের ছবি দেওয়া আছে আর তার নিচে দুইটা শব্দ দেওয়া আছে। একটা হচ্ছে ইরুম, কি দেওয়া আছে? ইরুম অর্থাৎ নাম কি দেওয়া আছে? খাল্লো অর্থাৎ এই লোকটার নাম কি? খাল্লো। এবং কি দেওয়া আছে? জিগব অর্থ কি? পেশা। খুল্লজা, পেশা কি দেওয়া আছে? খুল্লজা, শ্রমিক বা কর্মী বা চাকুরি। অর্থাৎ এই লোকটার নাম হচ্ছে খাল্লো এবং এই লোকটার পেশা হচ্ছে কি? চাকুরি, পেশা হচ্ছে চাকুরি। তো এখন আমরা দেখব যে নাম এবং পেশা দিয়ে কিভাবে এই বাক্যটা তৈরি করেছে। তো এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি খাল্লো, কি আছে? খাল্লো। তো খাল্লো কি নাম? আমরা জানি কোনো বাক্যে যার সম্পর্কে আলোচনা করা হয় তার সাথে কি নুন উন্নুন সংযুক্ত করে দিতে হয়। তো এই বাক্যে যেহেতু এই খাল্লো সম্পর্কে আলোচনা করা হয়েছে তাই খাল্লোর সঙ্গে আমরা উন্নুন সংযুক্ত করব। তো এখানে যেহেতু ভার্ব ছিল না এখানে আমরা নুন সংযুক্ত করে দিছি। তাহলে আমরা কি বুঝলাম? নামের সাথে উন অথবা নুন সংযুক্ত করে দেব। তারপরে আমাদের কি আছে? খুল্লজা। তারপরে এখানে যে পেশাগত যে শব্দটা দেওয়া রয়েছে সেই শব্দটা আমরা বসিয়ে দিয়েছি। আমরা জানি কোনো বাক্যের সমাপ্তি সূচক শব্দটা যদি নামবাচক হয় তাহলে তার সাথে ইম্মিদা সংযুক্ত করে দিতে হয়। তো এখানে খুল্লজা যেহেতু একটা কি নামবাচক শব্দ এজন্য তার সঙ্গে ইম্মিদা সংযুক্ত করে দেওয়া হয়েছে। তার মানে কি হলো? উদাহরণে যে দুইটা শব্দ দেওয়া আছে একটা নাম এবং একটা পেশা, অর্থাৎ নামের সঙ্গে উন অথবা নুন সংযুক্ত করে দিতে হবে এবং পেশাগত যে নাউনটা দেওয়া আছে তার সঙ্গে ইমনিদা সংযুক্ত করে আমাদের বাক্য তৈরি করতে হবে। তাহলে বোঝা গেছে? তাহলে এখন এক এক করে বলবেন। আচ্ছা, আকাইছি সাসেও ইলবন মারে বসেও ঝারেসেও খামসা হামিদা ইবন সুইটিসি ইবন মারে বসেও ঝারেসেও খামসা হামিদা আনজুসেও লাবিফি সাম্বন রো মারে বসেও আদিত নুন হইসা ইমনিদা ওয়ান ইমনিদা। হ্যাঁ, আদি শুন হইসা ওয়ান ইমনিদা নে ঝারেসো খামসা হামিদা। তারপরে নাহিছি সাবানুরো মারে বসেও মনিকা নুন সংসেননি ইমনিদা ঝারেসো খামসা হামিদা আনজুসেও নুন খানওয়াসা ইমনিদা। হ্যাঁ, ঝারেসো খামসা হামিদা আনজুসেও। হ্যাঁ, তিতাশি সাবানুরো মারে বসেও মনিকা নুন সংসেননি ইমনিদা ঝারেসো খামসা হামিদা। নাজমুল শি ইবানুরো মারে বসেও নুন খানওয়াসা ইমনিদা ঝারেসো খামসা হামিদা আনজুসেও। তো এখানে কোনো প্রবলেম আছে? আচ্ছা, ওকে। তাহলে এই স্লাইড থেকে আমরা কি শিখলাম? হ্যাঁ, রাইট। কোনো মানুষের পেশা সম্পর্কে কোরিয়ান ভাষায় আমরা কিভাবে বলবো সে সম্পর্কে আমরা শিখলাম। কোনো সমস্যা আছে? আমরা কি এখন কারো পেশা কি এই সম্পর্কে কোরিয়ান ভাষায় খুব ইজিলি বলতে পারবো কিনা? নিজের পেশা কি এই সম্পর্কে কোরিয়ান ভাষায় বলতে পারবো কিনা? ইনশাআল্লাহ। ধন্যবাদ। তো চলুন আমরা নেক্সট স্লাইডে চলে যাই। তো পুরান বই এবং নতুন বইয়ের মধ্যে যদি আমরা কম্পেয়ার করতে চাই তাহলে আমরা মিলগুলা কোথায় পাচ্ছি বলেন তো? এখানে শুধু চিত্রগত কিছু মিল রয়েছে এবং সংলাপ দুইটার সাথে মিল রয়েছে। আর বাকি যে হোমওয়ার্ক গুলো আছে এগুলাই কি কোনো মিল আছে? আমরা কিন্তু অলরেডি অনেক নতুন শব্দ পাচ্ছি। আর এই বইয়ের পড়া থেকে অলরেডি এটা আমাদের বুঝে নিতে হবে যে আসলে আমাদের কোরিয়ান ভাষা লেখাপড়া এবং বলার দক্ষতাটা তৈরি করার জন্য এই সিলেবাসটা ইনক্লুড করা হয়েছে। আর প্রশ্নপত্র তাহলে কিভাবে হবে? প্রশ্নপত্র কি এই বই থেকে হুবহু হবে? বই থেকে কিন্তু হুবহু হবে না, কারণ এই পড়ায় কোশ্চেন করার মতো পড়া এগুলা না। আমাদের দক্ষতা তৈরি করে নিচ্ছে, তারপরে ওনারা পরীক্ষায় কোশ্চেনটা সৃজনশীল টাইপের দেবে।
যে ভালোভাবে কোরিয়ান ভাষা লিখতে পড়তে এবং বলতে পারবো এবং কোরিয়ানদের কথা শুনে বুঝতে পারবো, তারা যে কোনো কোশ্চেন দেখ না কেন আমরা পড়লেই অ্যান্সার করতে পারবো। আর যারা শুধুমাত্র শব্দের অর্থ নির্ভর আগের সিলেবাসের মতো শব্দের অর্থ মুখস্থ করবে বা এই সংলাপগুলো মুখস্থ করবে, তাদের কপালে হয়তো কোর্স কমপ্লিট পসিবল হবে, কিন্তু তাদের পক্ষে পরীক্ষায় পাশ করা পসিবল হবে না। আর যেভাবে আমরা চুলচেরা বিশ্লেষণ করতেছি কোরিয়ান ভাষা লেখাপড়া এবং বলা, ইনশাল্লাহ পরীক্ষার যে ওয়েতে আসুক না কোনো কোশ্চেন আমরা খুব ইজিলি অ্যান্সার করতে পারবো। তো চলুন এখন আমরা এই স্লাইডে যে ধেওয়া ই রয়েছে সেই ধেওয়া ইটা আলোচনা করি। তো ধেওয়া ইতে যে সকল ভোকাবুলারি এবং গ্রামার ব্যবহার করা হয়েছে প্রথমে আগে আমরা সেগুলো দেখে নেব। দেখে নেওয়ার পরে আমরা ওই ভোকাবুলারির অর্থ এবং গ্রামারের ভিত্তিতে নিজে নিজে অর্থ সহকারে পড়ার চেষ্টা করব। তো চলুন প্রথমে আমরা এখানে ব্যবহৃত শব্দগুলোর অর্থ সহ দেখে নেই। তো এখানে আলোচনার সুবিধার্থে নিচে আমরা একটি টেবিলের মাধ্যমে এখানে ব্যবহৃত শব্দগুলোর অর্থ সহ নিয়ে নিয়েছি। তো চলুন দেখে নেই। ধেওয়া ই অর্থ কি? নিচ্ছানান। নিচ্ছানান একজন ব্যক্তির নাম। 안녕하세요 হ্যালো। ঝ 태국 사람 খাল্লু খাল্লু একজন ব্যক্তির নাম। ফিলিপিন সারাম শি মিস 학생 আনিও খুল্লজা। খুল্লজা মানে কোম্পানির কর্মী না, কর্মী বা চাকরিজীবী বা শ্রমিক আর কি। শ্রমিক মানে কি? কর্মী। খুল্লজা ভেরি গুড। তো এখানে কোন শব্দের অর্থ অজানা আমাদের আছে? ওকে, এখন আমরা দেখব এখানে কোন গ্রামার গুলো ব্যবহার করা হয়েছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি সেও। সেও গ্রামারটা আমরা জানি কিনা? সেও বাক্যের সমাপ্তিতে ভার্বের সাথে সংযুক্ত হয় কখন? আদেশ এবং অনুরোধ। আদেশ এবং অনুরোধ করতে বাক্যের সমাপ্তিতে ভার্বের সাথে সেও সংযুক্ত করতে হয়। তারপরে আমরা দেখতেছি নুন। উন্নুন তো আমরা শিখলাম কোন বাক্যে যে বিষয় নিয়ে আলোচনা করা হয় সেই বিষয় নির্দেশক যে নাউনটা রয়েছে তার সঙ্গে আমরা উন্নুন সংযুক্ত করব। ইমনিদা তো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। ইমনিদা বাক্যের সমাপ্তিতে নামবাচক শব্দের সঙ্গে সংযুক্ত হয়, যা উক্ত বাক্যের সাবজেক্টের পরিচয় বা বিবৃতি প্রদান করে। ওকে, তারপরে এখানে ইমনিদা দেওয়া আছে, এখানে সেম গ্রামার একই। ওকে, ইমনিকা রয়েছে। আমরা কি জানি ইমনিকা কখন ব্যবহার করা হয়? প্রশ্নবোধক বাক্যের সমাপ্তিতে নামবাচক শব্দের সাথে ইমনিকা সংযুক্ত করা হয়। আনিও ঝনুন একই গ্রামার ব্যবহার করা আছে। তাহলে আমরা এখানে দেখলাম যে এখানে যে গ্রামার এবং ভোকাবুলারি গুলো ব্যবহার করা হয়েছে সেগুলো সব আমাদের জানা রয়েছে। তো চলুন এখন আমরা অর্থ সহ পড়ার চেষ্টা করি। নিচ্ছানান মানে নিচ্ছানান, অর্থাৎ এখানে দুজন ব্যক্তির মধ্যে এই কনভারসেশনটা হয়েছে। ডান দিকে চিত্রে আমরা দেখতে পাচ্ছি একজনের নাম হচ্ছে নিচ্ছানান আর একজনের নাম হচ্ছে খাল্লো। তো নিচ্ছানান এই মেয়েটির নাম আমরা ধরে নিই নিচ্ছানান এবং এই ছেলেটির নাম ধরে নিই আমরা খাল্লো। তো নিচ্ছানান খাল্লোকে বলতেছেন আন্যাং আসেও হ্যালো 저는 নিচ্ছানান입니다। আমি নিচ্ছানান। 태국 사람입니다। আমি থাইল্যান্ডের মানুষ। তাহলে নিচ্ছানান কি এখানে করেছেন? নিচ্ছানান নিজের পরিচয়টা দিয়েছেন। কিভাবে দিচ্ছেন? 안녕하세요 저는 নিচ্ছানান입니다। আমি নিচ্ছানান। 태국 사람입니다। আমি থাইল্যান্ডের মানুষ। এখানে যেমন উনি ওনার পরিচয় দিয়েছে, সঙ্গে সঙ্গে কি আমাদের মেমোরিতে আমাদের পরিচয়টা আমরা কি বলবো সেটা থিঙ্ক করা লাগবে। তাহলে আমাদের পরিচয় যদি আমরা বলতাম, কিভাবে বলতাম? 안녕하세요 저는 라나입니다। বাংলাদেশি সারামিমিদা, বাংলাদেশের মানুষ। তাহলে আমাদের কি স্পোকেন স্কিলটা ডেভেলপ হবে। সবসময় প্র্যাকটিক্যালটা থিঙ্ক করা লাগবে। ওকে, তারপরে আরেকটা কি আছে? খাল্লো। কি আছে? খাল্লো। তখন খাল্লো কি বলতেছেন? খাল্লো 안녕하세요 অর্থ কি? হ্যালো। 저는 খাল্লো입니다। আমি খাল্লো। ফিলিপিন সারামিমিদা, ফিলিপিনের মানুষ। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? যখন একজন ব্যক্তি তার পরিচয় দিবে তাহলে তার পরিচয় শেষে নিজের পরিচয়টা দিতে হবে এবং সে যে স্টাইলে পরিচয় দেবে আমাদেরকে সে একই স্টাইলে পরিচয় দিতে হবে। এখানে নিচ্ছানান যেভাবে পরিচয় দিয়েছে 안녕하세요 저는 নিচ্ছানান입니다 태국 사람입니다, খাল্লো ঠিক একইভাবে নিজের পরিচয় দিয়েছে 안녕하세요 저는 খাল্লো입니다 ফিলিপিন 사람입니다। একই স্টাইলে তার পরিচয়টা দিয়েছে। এখান থেকে আমাদের বুঝে নিতে হবে কেউ কারোর সঙ্গে যখন আমরা পরিচিত হব সে যে ফরম্যাটে আমাদের পরিচয় দিবে
ঠিক একই ফরম্যাটে আমাদেরকেও পরিচয়টা দিতে হবে। ওকে, তারপরের লাইনে আমরা চলে যাই। নিচ্ছানান খাল্লো শিনুন হাকসেং ইমনিকা। মিস্টার খাল্লো, আপনি কি স্টুডেন্ট? তখন খাল্লো কি বলতেছেন? আনিও, না। ঝনুন খুল্লো যাইমিদা, না আমি, হ্যাঁ আমি কর্মী, না আমি। তো এখানে কোনো সমস্যা আছে? ওকে, তাহলে আমরা এখন পরের স্লাইডে চলে যাই। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ধেদা ফে ভয়ায়ু, ধেদা ফে ভয়ায়ু, ধেদা ফে ভয়ায়ু অর্থ কি? উত্তর দিন, উত্তর দিন অর্থাৎ উত্তর করে দেখান, উত্তর করে। এখানে দুটো কোশ্চেন ওই ধেওয়া ইর উপর ভিত্তি করে দেওয়া রয়েছে। আমাদের এখন এই কোশ্চেন দুটোর অ্যান্সার করার চেষ্টা করতে হবে। তো চলুন আমরা অ্যান্সার করার চেষ্টা করি। ইলবন নিৎসানানুন অনুনারা সারামিনমিকা, নিৎসানান কোন দেশের মানুষ? 태국 사람입니다. Right? ইমন খাল্লোনুন হাকসেন ইমনিকা, খাল্লো কি স্টুডেন্ট? কি হবে? আনিও খাল্লোনুন খুল্লো যাইমিদা, না খাল্লো হচ্ছে একজন কর্মী বা চাকুরিজীবী বা চাকরিজীবী। ওকে, তো কোনো সমস্যা আছে? ওকে, তাহলে আমরা পরের স্লাইডে চলে যাই। তো ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা আরেকটা স্লাইড দেখতে পাচ্ছি যেখানে, তো ডিয়ার স্টুডেন্টস চলুন আমরা দেখে নেই এখানে কি করতে বলা হয়েছে। ঝেসি ধইন থিয়হিয়নুন। তো ঝেসি ধইন অর্থ কি? উপস্থাপিত। ঝেসি ধইন মানে উপস্থাপিত, থিয়হিয়নুন মানে অভিব্যক্তি, হোয়ারিং হাইও মানে ব্যবহার করে, হোয়ারিং হাইও মানে ব্যবহার করে, উপস্থাপিত অভিব্যক্তি ব্যবহার করে, মানে এখানে যে অভিব্যক্তিটা ব্যবহার করা হয়েছে, দেয়া হয়েছে, সেটা ব্যবহার করে দেওয়া হয়ে বসেও কথোপকথন করে দেখান। তো এখানে এই ব্যক্তির উপর ভিত্তি করে এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে, এই শব্দগুলোর উপর ভিত্তি করে এখানে একটা সংলাপ তৈরি করে দেওয়া হয়েছে। অনুরূপভাবে আমাদের এই শব্দগুলো ব্যবহার করে এই সংলাপটা তৈরি করে দেখাতে হবে। তাহলে প্রথমে আমরা দেখে নেই যে এই শব্দগুলো ব্যবহার করে কিভাবে এখানে একটা সংলাপ তৈরি করেছে। ঠিক একইভাবে নিচের ক্লুগুলো দিয়ে আমাদের এই সংলাপটা তৈরি করতে হবে। ঠিক আছে, তো চলুন আমরা দেখে নেই কিভাবে তৈরি করা হয়েছে। এখানে কি বলেছে? রিরি আর আছে জুঙ্গু, লিরি জুঙ্গু। তাহলে লিরি কি? একজন ব্যক্তির নাম। আর জুঙ্গু কি? একটা দেশের নাম। তার মানে কি বুঝলাম আমরা? লিরি চীনের মানুষ, লিরি চীনের মানুষ। তার নিচে দেওয়া আছে হয়েসা ওয়ান, হয়েসা ওয়ান দিয়ে কি ক্রস দেওয়া আছে। তার মানে কি সে কোম্পানির কর্মী? না, সে কোম্পানির কর্মী না। তারপর হচ্ছে হাকসেং দিয়ে খং দিয়ে রাখছে, তার মানে কি? সে ছাত্র, সে ছাত্র। এটাই তো, এটা দিয়ে দেখি আমরা কিভাবে তৈরি করেছে। তাহলে খা এবং না, খা লিরিশি, এই যে নাম লিরিশি, লিরিশিনুন জঙ্গুক সারামিমনিকা, লিরিশি লিরিশিনুন জঙ্গুক সারামিমনিকা। এই কনভারসেশনটা আসলে আমরা কখন ব্যবহার করব? এইটা যখন বেশ কয়েকজন লোক একসঙ্গে আছে, বেশ কয়েকজন লোক একসঙ্গে আছে, তার মধ্যে স্পেসিফিক একজন লোকের সঙ্গে আমি কথা বলতে চাচ্ছি, একজন লোকের সঙ্গে কথা বলতে চাচ্ছি, তখন আমি সেই লোকটার নাম ধরে ডাকবো। রহিমশি, রহিমশি বাংলাদেশি সারা মিমিদা, মিস্টার রহিম আপনি কি বাংলাদেশের মানুষ? আর অন্যথায় আমাদের মনে হবে যেখানে একই ব্যক্তির নাম পরপর দুইবার কেন ব্যবহার করছে, দুইবার কেন ব্যবহার করছে। যে কোনো জিনিসের ব্যাকগ্রাউন্ডটা আমাদের রিয়েলাইজ করতে হবে, তাহলে জিনিসটা আমাদের মনে খুব সহজে থাকে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা মনে রাখতে হবে। তাহলে এখানে কয়েকজন লোক আছে, তার মধ্যে একটা লোকের সঙ্গে আমি কথা বলবো, তখন ওই লোকটার নাম কি দুইবারই তো বলবো নাকি? লিরিশি, লিরিশি মানে মিস লিরি, আমি আপনাকে বলছি, আমি আপনাকে বলছি। লিরিশি নুন জঙ্গুক সারা মিমনিকা, মিস লিরি আপনি কি চীনের মানুষ? তখন না বলতেছেন নে ঝনন জুঙ্গুক সারা মিমিদা, হ্যাঁ আমি চীনের মানুষ। আবার কোশ্চেন করতেছেন লিরিকে, লিরি শুনুন হইসাওয়ান ইমনিকা, মিস লিরি আপনি কি কোম্পানির কর্মী? তো এখানে কি কোম্পানির কর্মী সে? না। আনিও ঝনুন হাকসেং ইমনিদা, এই যে এখানে দিছে হাকসেং, আমি স্টুডেন্ট। এখন আমরা এই নিচের ক্লুগুলো ব্যবহার করে এই কনভারসেশনটা তৈরি করব। তাহলে প্রথমে আকাইছি সাসেও, এই কনভারসেশনটা এই ক্লুগুলো ব্যবহার করে বলে। হাতুশি, হাতুশিনুন মঙ্গল সারামিমনিকা, রাইট, নে ঝনুন মঙ্গল সারামিমনিকা, রাইট, হাতুশিনুন হাকসেং ইমনিকা, আমিও ঝনুন
군로자입니다. Right. 아니요, 저는 근로자입니다. 감사합니다. 잘했어. 앉으세요. 스위티 씨, 대화해 보세요. 바두씨는 몽골 사람입니까? 네, 저는 몽골 사람입니다. 바두씨는 학생입니까? 아니요, 저는 근로자입니다. 쿨로자. 근로자. 감사합니다. 잘했어. 앉으세요. 라비프 씨 서세요. 대화해 보세요. 바투시는 몽골 사람입니까? 네, 저는 몽골 사람입니다. 바투시는 학생입니까? 아니요, 저는 근로자입니다. 잘했어요. 감사합니다. 앉으세요. 나जमुल 씨 대화해 보세요. 바투시는 몽골 사람입니까? 네, 저는 몽골 사람입니다. 바투시는 학생입니까? 아니요, 저는 근로자입니다. 잘했어요. 감사합니다. 앉으세요. 리오 씨 대화해 보세요. 바토시는 몽골 사람입니까? 네, 몽골 사람입니다. 바토시는 학생입니까? 아니요, 근로자입니다. 감사합니다. 잘했어. 앉으세요। কিন্তু এখানে বিষয় হচ্ছে যে এখানে ঝগুলা বাদ দিয়েছো, এখানে যে প্যাটার্ন ফুলফিল করা লাগবে। ওকে, তিতাসি দেওয়ায় বসেও। 바투시는 몽골 사람입니까? 네, 저는 몽골 사람입니다. 바투시는 학생입니까? 아니요, 저는 근로자입니다. 쿨로자입니다। হ্যাঁ, 감사합니다. 잘했어. 앉으세요। তো যে সকল ব্যাচ আজকের ক্লাসটি মনোযোগ সহকারে করেছেন, আশা করি টেক্সট বুকের নিউ ভার্সনের চ্যাপ্টার 1 এর যে বিষয়টা আলোচনা করা হয়েছে এই বিষয়টা সম্পর্কে আপনাদের কোনো প্রবলেম হবে না। তো যে সকল ব্যাচ সম্পূর্ণ গ্রামার বেস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স করতে চাচ্ছেন সে সকল ব্যাচ রাকসা কোরিয়ান ভাষা ট্রেনিং সেন্টার এন্ড মাসুজ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাস রংপুরে চলে আসতে পারেন। এখানে আমাদের নিজস্ব তত্ত্বাবধানে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে এবং অন্যান্য সিটির তুলনায় আপেক্ষিকভাবে রংপুর সিটিতে থাকা খাওয়ার কস্টিংটা অনেক কম। এখানকার সকল ক্লাস আমি নিজেই নিয়ে থাকি, সম্পূর্ণ গ্রামার বেস ক্লাস নেওয়া হয়ে থাকে যাতে করে আপনারা কোরিয়ান ভাষা লিখতে পড়তে এবং বলতে পারেন এবং ইউবিডি পরীক্ষায় লিসেনিং কিংবা রিডিং সেকশনে যেভাবেই কোশ্চেন আসুক না কেন যাতে আপনারা খুব ইজিলি অ্যান্সার করতে পারেন সেজন্য আমাদের এখানে প্রতিদিন চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা রয়েছে এবং প্রতি শনিবারে বিগত সপ্তাহের যে অধ্যায়গুলো পড়ানো হয় সেই অধ্যায়ের উপর ভিত্তি করে ফাইনাল পরীক্ষায় আদলে 200 মার্কের একটি মডেল টেস্ট নেওয়া হয় যেখানে ফাইনাল পরীক্ষার সকল আইটেম ইনক্লুড করা থাকে এবং পরীক্ষা নেওয়ার পরে সকল আইটেমের সিলসিলা বিশ্লেষণ করা হয়। তো যে যেখানে ভর্তি হন ভর্তির পূর্বে ইউটিউব থেকে মাসুজ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাসের সাথে কম্পেয়ার করে যদি আমাদের ক্লাসগুলো বেটার মনে হয় সেক্ষেত্রে রাকসা কোরিয়ান ভাষা ট্রেনিং সেন্টার এন্ড মাসুজ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাস রংপুরে চলে আসতে পারেন। তো আপনাদের সুস্বাস্থ্য এবং নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই। আন্নিউকে শিপশিও খামসাহামিদা।